নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের তৃতীয় সেমিস্টারে মাইনর হিসেবে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এবং সেই রাষ্ট্রবিজ্ঞান থেকে কি ধরনের শর্ট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তোমরা অনেকেই আমাকে বারবার করে জিজ্ঞেস করেছো যে স্যার আমি কিভাবে পিডিএফ সংগ্রহ করব বা দাদা আমি পিডিএফ কিভাবে সংগ্রহ করব। তোমাদেরকে আবারও বলছি, তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া ভিডিও শুরুর পূর্বে স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা এই যে আমি যে শর্ট প্রশ্নগুলো তোমাদের দেব, এই শর্ট প্রশ্নগুলো তোমরা যদি করে যাও হাতে গোনা শুধুমাত্র 44টা শর্ট প্রশ্ন আছে, এর মধ্যে থেকে কিন্তু হুবহু কমন পাবে। তৃতীয় সেমিস্টার মাইনর রাষ্ট্রবিজ্ঞানের শুধু 44টা শর্ট প্রশ্ন আছে, আমি গুনে গুনে বলছি, তোমাদেরকে কেউ এমন দিতে পারবে না, আমি আবার বললাম। আর তোমাদের বড় প্রশ্ন আছে হাতে গুনে শুধুমাত্র 25টা, এর বাইরে একটাও নেই। তৃতীয় সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স, এর থেকে কম কিন্তু তোমাদের কেউ দিতে পারবে না। আর তোমরা এখনো যারা সাজেশন সংগ্রহ করনি তাদেরকে বারবার বলছি তোমরা সাজেশনটা সংগ্রহ করে নাও পরীক্ষায় যদি খুব ভালো নাম্বার পেতে চাও। আর তোমরা জানো যে আমরা কেমন অথেন্টিক তথ্য দিয়ে থাকি, কারণ পূর্বে যারা তোমরা এখান থেকে পিডিএফ সংগ্রহ করেছিলা আমার আর নতুন করে কিছু বলে দিতে হবে না। তা এটুকু আবারও বলছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে শুরু করছি আজকে তৃতীয় সেমিস্টার তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ মাইনর যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেখান থেকে কি ধরনের শর্ট প্রশ্ন আসবে। ফার্স্ট যে প্রশ্নটা আমি আলোচনা করব, কূটনীতিবাদ বলতে কি বোঝো? নেক্সট, সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? নেক্সট, বিদেশ নীতি বলতে কি বোঝো? নেক্সট, ভারতে বিদেশ নীতির দুটি আভ্যন্তরীণ নির্ধারকের নাম লেখো। নেক্সট, ডাব্লিউটিও কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নেক্সট, ভারতীয় স্বার্থ ও বিদেশ নীতির মধ্যে সম্পর্ক কি? নেক্সট, এসডিপি বা টেকসই উন্নয়ন কি? নেক্সট, কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও। নেক্সট, বহু মেরু প্রবণ বিশ্ব কি? নেক্সট, ভারত আসিয়ান সম্পর্কে টিকা লেখো। নেক্সট, সাপটা কি? নেক্সট, আসিয়ান এর পুরো নাম কি? এদের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। নেক্সট, ডাব্লিউটিও এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, কবে এবং কোথায় সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট, কবে এবং কেন কোথায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট, গুজরাল মতবাদ কি? নেক্সট, পঞ্চশীলের প্রধান নীতিগুলি কি? দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম এমন ভাবে তোমাদের কিন্তু 44টা প্রশ্ন সাজিয়ে দেওয়া রয়েছে। এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। অধিকাংশ প্রশ্নই তোমরা এর মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। আর তাই তোমরা যারা ভাবছো যে এখনো কিভাবে পিডিএফটা সংগ্রহ করব, তারা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করো। আর দেরি না করে তাহলে কিন্তু 100% কমন সহ একদম স্বল্প মূল্যে একদম স্বল্প প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের তৃতীয় সেমিস্টার যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে। আর আবারও বলছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর আরেকটা কথা তোমাদের না বললেই নয় যে তোমরা অনেকে আমাকে বলেছিলে যে প্রশ্নগুলো যদি একটু স্ক্রিনে দেওয়া যেত খুব ভালো হতো। অবশ্যই আমি দেবো তোমাদের, আমি এই কথা দিয়েছি যখন আমি দেবই। কারণ তোমাদের যখন লাস্ট মিনিট সাজেশনটা দেবো আমি কিন্তু হুবহু সব প্রশ্ন কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা কিন্তু তখন ঠিক পেয়ে যাবে। কারণ আমি তোমাদের কথা দিয়েছি যেহেতু আমি কিন্তু কথা রাখবো। আর তোমাদের সুবিধার্থে আমি তখন প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনে সুন্দর করে দিয়ে দেবো। আর তোমরা বারবার যারা পিডিএফ এর জন্য নাম্বার চাইছিলে তাদেরকে আবারও বলছি স্ক্রিনে দেওয়া নম্বর এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বর, নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি 9144224659। আবার বলছি 9144224659। এই নম্বরের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর এভাবেই তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো। আশা করি তোমাদের ভবিষ্যতে আলো ভালো হবে পরীক্ষাগুলো। আর আমি যাতে তোমাদেরকে এমনভাবেই সঠিক এবং তথ্য প্রদান করতে পারি যেগুলো তোমাদের কাজে লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।